কোরআনে সালাতের উল্লেখসমূহ। এখন আমরা কোরআনুল করিম হতে সালাত তথা নামাজ বিষয়টি যেখানে যেখানে উল্লেখ করা হয়েছে তার সামান্য কিছু নমুনা তুলে ধরতে চাই। কোরআনে সালাতের উল্লেখ 1। কোরআনের 2 নম্বর সূরা আল বাকারার 3 নম্বর আয়াতে বলা হয়েছে, যারা গায়েবের অদেখার প্রতি বিশ্বাস করে, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়েব, এবং সালাত কায়েম করে, ওয়া ইউকিমুনাস সালাতা, এবং আমরা, এখানে আল্লাহ আমি বলেননি তাই হুবহু রাখলাম, তাহাদেরকে যে রেজেক দিয়েছি, ওয়া মিম্মা রাযাকনাহুম, তাহাই ব্যয় করে, ইউনফিকুনা। এই আয়াতে সালাত কায়েমের আগের শর্তটি হলো যারা বিল গায়েবের উপর ঈমান আনে। বিল গায়েব শব্দটির বাংলা অনুবাদ করা হয় অদৃশ্য। এই অদৃশ্য বলতে কি বোঝায়? বিজ্ঞানীর দৃষ্টিতে দৃশ্য এবং অদৃশ্যের বিষয়গুলো ব্যাখ্যা ও বিশ্লেষণ অনেক জটিল। আমরা ইচ্ছা করেই সেই সব জটিল পথে অগ্রসর না হয়ে সোজা কথায় বলতে চাই, আল্লাহ তথা সমস্ত সৃষ্টির সিফাতসমূহ এবং জাতসমূহের একত্রিত রূপটির নাম হলো আল্লাহ। সেই আল্লাহ তথা রূহ তথা আমরারূপী রূহ, ফেরেশতা, আখেরাত, বেহেশত এবং দোজখের উপর না দেখেই বিশ্বাস স্থাপন করাটিকেই বিল গায়েবে বিশ্বাস করা তথা অদৃশ্যে বিশ্বাস বলতে চাই। এই সব বিষয়গুলো তথা বিল গায়েবগুলো দেখবার কোনো যন্ত্র বা উপকরণ এই সর্বাধুনিক বিজ্ঞানও আবিষ্কার করতে পারেনি। অথচ অবাক হবার কথাটি হলো, এই আল্লাহই নাহনু আকরাবু রূপে, রূহ রূপে প্রতিটি মানুষের সঙ্গেই তথা জীবন রগের নিকটেই অবস্থান করছেন। এই অবস্থানটির ঘোষণা কোরআন দেবার পরও আমরা কিছুই বুঝতে পারি না, তাই এটা বিল গায়েবের জ্ঞান। তারপর যে ফেরেশতাদের কথা বলা হয়েছে, উহা প্রতিটি মানুষের ভিতরেই থাক আর বাহিরেই থাক, আমরা দেখতে পাই না। এই দেখতে না পাওয়া বিষয়টিকেই বিল গায়েব বলা হয়। আখিরাত আর কিয়ামত শব্দ দুটো যদিও পাশাপাশি চলে, তবু এখানে মৃত্যু ঘটনার কথাটিকেই আখিরাত বলা হয়েছে এবং ইহাও প্রতিটি মানুষের সঙ্গেই জড়িয়ে দেওয়া হয়েছে। তারপর আসে জান্নাত এবং জাহান্নামের কথাটি। জান্নাত ও জাহান্নাম কথা দুটি বলতে গেলে মেজাজি এবং হাকিকির কথাটি এসে পড়ে। মেজাজি জান্নাত ও জাহান্নাম সম্ভবত বাহিরে থাকে, অধম লেখকের জানা নাই। কিন্তু হাকিকি জান্নাত ও জাহান্নাম যে প্রতিটি মানুষের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে দেওয়া হয়েছে, ইহাতে সন্দেহের কোনো অবকাশ নাই। তাই বলা হয়ে থাকে, যিনি জান্নাতে অবস্থান করেন তার কাছে সব কিছুই জান্নাত, আর যে জাহান্নামে অবস্থান করেন তার কাছে সব কিছুই জাহান্নাম। এই বিষয়গুলোর উপর তথা বিল গায়েবের উপর দৃঢ় আস্থা যারা রাখতে পারবেন তাদেরকে এর আগেই বলা হয়েছে মুত্তাকি। আল্লাহ যেমন সবরকারীর সঙ্গে তথা যারা ধৈর্য ধারণ করে তাদের সঙ্গে থাকবার কথাটি কোরআনে ঘোষণা করা হয়েছে, তেমনি যারা মুত্তাকি তাদের সঙ্গেও আল্লাহ আছেন বা থাকেন বলে ঘোষণাটি কোরআন দিয়েছে। সুতরাং মুত্তাকি বলতে তাদেরকেই বোঝানো হয়েছে যারা দায়েমে সালাতের মধ্যে তথা চিরস্থায়ী যোগাযোগ স্থাপন করাটির প্রশ্নে ধ্যান সাধনা ও মোরাকাবা মুশাহেদার অবিরাম সাধনা চালিয়ে যান। এই অবিরাম ধ্যান সাধনা ও মোরাকাবা মুশাহেদাটি এজন্যই মুত্তাকিরা করে যান, যাতে বিল গায়েবের বিষয়গুলো তথা অদৃশ্যের বিষয়গুলো মুত্তাকির ভেতর গোপনে প্রকাশিত হয়ে পড়ে। যদি সবার জন্যই প্রকাশিত হয়ে যাবার বিধানটি দেওয়া হতো, তাহলে দুনিয়াতে আল্লাহ যে আমাদেরকে পরীক্ষা করার জন্য পাঠিয়েছেন সেই কথাটির আর কোনো মূল্য থাকতো না। তাহলে সবাই মুসলমান হয়ে যেত, আর সবাই মুসলমান হয়ে গেলে আল্লাহর এই জটিল খেলাগুলোর কোনো মূল্যায়ন থাকতো না। এই কথাগুলো কোরআনের অনেক আয়াতে অনেক রকম ভাষায় জানিয়ে দেওয়া হয়েছে। এই মুত্তাকি নামক সাধকেরাই ধ্যান সাধনা এবং মোরাকাবা মুশাহেদার মাধ্যমে বিল গায়েবের তথা অদৃশ্যের ঘটনাগুলো জেনে নেবার প্রাণপণ চেষ্টা চালিয়ে যান। তাই আল্লাহ এই মুত্তাকিদের সঙ্গে সবসময় আছেন বলে কোরআন ঘোষণা দিয়েছে। মুত্তাকি বলার প্রশ্নেও মেজাজি মুত্তাকি এবং হাকিকি মুত্তাকির কথাটি এসে পড়ে। মেজাজি মুত্তাকিরা বিল গায়েবের দৃশ্যগুলোর প্রতি ঈমান এনেও ধ্যান সাধনা করেও এই সব বিষয়ের রহস্য উদ্ঘাটন করতে পারে না,
তারাও মুত্তাকি, তবে তারা মেজাজি মুত্তাকি। তারা মোটেও হাকিকি মুত্তাকি নয়, কারণ হাকিকি মুত্তাকি হবার সঙ্গে সঙ্গে নির্বাক হয়ে যান। নিরাকার আল্লাহ যেমন সাকার মানুষ ছাড়া কথা বলার বিধানটি রাখেননি, তেমনি হাকিকি মুত্তাকিদের মাধ্যমেই আল্লাহ কথা বলে যান। তাই আমরা হাদিসে দেখতে পাই, মহানবী বলেছেন, আল্লাহর খাস বান্দা নফল এবাদত বন্দিগি করতে করতে এমন একটি পর্যায়ে এসে পড়েন যখন ওই খাস বান্দা, ওই খাস মুত্তাকির মুখেই আল্লাহ কথা বলেন, ওই খাস বান্দা ও হাকিকি মুত্তাকির চোখে আল্লাহ দর্শন করেন ইত্যাদি। তাই মুত্তাকিরা বিল গায়েবের উপর ঈমান আনে তথা বিশ্বাস স্থাপন করে এবং সালাত কায়েম করে তথা আল্লাহর সঙ্গে যোগাযোগ করার অবিরাম প্রচেষ্টা চালিয়ে যায় এবং তাদেরকে যে রেজেক দান করা হয়েছে উহা হতে ব্যয় করে। রেজেকের বেলাতেও মেজাজি এবং হাকিকি কথাটি এসে পড়ে। মেজাজি রেজেক দান করাটি তথা ব্যয় করাটির কথা দ্বারা আমরা মোটামুটিভাবে দুনিয়ার ধন সম্পদ ব্যয় করার কথাটি বুঝে থাকি। দুনিয়ার ধন সম্পদ নামক রেজেক কথাটির সঙ্গে বেহিসাব কথাটি মোটেই খাটে না, কারণ আধুনিক বিজ্ঞান দুনিয়াতে চাউল, গম, কাসাভা, আলু, ডাল, পেঁয়াজ, রসুন, আদা এবং ইত্যাদি ধন সম্পদ বিষয়ে রেজেকগুলোর পরিমাণটুকু অনায়াসে বলে দিতে পারে। তাহলে বেহিসাব কথাটি দুনিয়ার ধন সম্পদের প্রশ্নে অধম লেখকের মনে হয় খাটে না। কিন্তু যেটি হাকিকি রেজেক, সেটি অসীম রেজেক, যেটি নুরানি রেজেক, যেটি রহস্যের রেজেক, উহা মাপার যন্ত্রটি আধুনিক বিজ্ঞান আবিষ্কার করতে পারেনি এবং কিয়ামত পর্যন্ত তা না পারারই কথা। একজন হাকিকি মুত্তাকি আরেকজন মেজাজি মুত্তাকিকে যখন রহস্যের রেজেক দান করেন, তখনই সঙ্গে সঙ্গে মেজাজি মুত্তাকিটি হাকিকি মুত্তাকিতে পরিণত হয়ে যান। তাই কোরআন সর্বপ্রথম একটি প্রচণ্ড চাপেটাঘাত করছে এই বলে যে আলিফ লাম মিম ওইটাই কেতাব এখানে দাঁড়িয়ে দেওয়া হয়েছে তথা বাক্যটি শেষ করে দেওয়া হয়েছে। অনেকেই এই বিষয়টি বুঝতে না পেরে কত রকমের যে ধানাই পানাই করতে থাকে এবং সেই ধানাই পানাইয়ের এক এক রকম রূপ রং দেখে সরল পাঠকেরা দিশেহারা হয়ে পড়ে। অনেক শ্রদ্ধেয় ধানাই পানাই কর্নেওয়ালা পাঠকেরা তথা লেখকেরা কিছু বুঝতে না পেরে ইহার উপর একটি বিশেষণ তথা টাইটেল জুড়ে দেয়, আর সেই টাইটেলটির নাম হলো হুরফ আল মুকাত্তাত তথা বিচ্ছিন্ন অক্ষরসমূহ। পাঠকদের অবগতির জন্য জানানো হচ্ছে যে বিচ্ছিন্ন অক্ষরসমূহকেই হুরুফে মুকাত্তাত বলা হয়। কি চমৎকার টাইটেলটি আলিফ লাম মিমের মাথার উপরে টুপি পরানোর মতো পরিয়ে দিয়ে আবার গুরুগম্ভীর ভাষায় শব্দ চয়নের অলঙ্কারে সাধারণ মানুষকে বুঝিয়ে দেয় যে ইহার তাৎপর্য তথা ব্যাখ্যা একমাত্র আল্লাহই জানেন। এই কথাগুলো বলেই গবেষকেরা খালাস পেতে চায়, মুক্তি পেতে চায়। কিন্তু কোরআন বলছে আল্লাহ পাক কোনো কিছুই কারণ ছাড়া তথা অকারণে বলেন না, তথা মানুষকে বুঝিয়ে দেওয়ার জন্যই কোরআনের কথাগুলো। অথচ না বুঝে, না শুনে, না গবেষণা করে, না ধ্যান সাধনা করে এই বিষয়গুলো আল্লাহই ভালো জানেন বলে একখানা খাসা বাক্য লিখে খালাস পেতে চান। আফসোস, এই সব গবেষকেরা মনের ভুলেও একটি কথা লিখতে জানে না, আর সেই কথাটি হলো কোরআনের এই কথাগুলোর অর্থ আমাদের জানা নাই। আমাদের জানা নাই কথাটি লিখলে তথাকথিত ইসলাম গবেষকদের মান ইজ্জত আর থাকে না। তাই নরওয়ের বিখ্যাত দার্শনিক সোরেন কিয়েরকেগার্ড বারবার তার শিষ্যদের একটি কথা বলেছিলেন, আর সেই মহামূল্যবান কথাটি হলো, হে আমার শিষ্যরা, জেনে রাখো যে যে মানুষটি সব প্রশ্নের উত্তর গড়গড় গড়গড় করে দিতে পারে সে একজন বিপজ্জনক মানুষ। তার থেকে দূরে থাকো, কারণ তার জ্ঞান যতটুকু অর্জন করতে পারবে তার চেয়ে বেশি অহংকার তোমাদেরকে গ্রাস করে ফেলবে। মহানবী বলেছেন, আগুন যেমন কাঠ খেয়ে ফেলে, অহংকার সেরকম মানুষের মানবিক গুণগুলোকে খেয়ে ফেলে। অধম লেখক হয়তো কিছু লেখাপড়া করে এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে অনেক ইসলাম গবেষক, অনেক ধর্মের ধ্বজাধারী, অনেক কোরআন অনুবাদক, অনেক কোরআনের তফসির কারক আপন প্রবৃত্তির বেষ্টনীর দ্বারা বুঝতে না পেরে কত রকম ডিজাইনের যে গুলমারা বিদ্যা লিখে গেছেন তার ইয়াত্তা নাই।
একটি বারের তরেও গুলমারা বিদ্যাটি ফেলে দিয়ে অকপটে বলে দিতে পারল না যে কোরআনের এই আয়াতগুলো ব্যাখ্যা করার মতো জ্ঞান আমার নাই, অথবা কোরআনের এই আয়াতের মর্মার্থ উদ্ধার করতে পারলাম না। জালিকাল কিতাব অর্থাৎ ওইটাই কিতাব বলা হয়নি, হাজাল কিতাব তথা এইটাই কিতাব, ওইটাই কিতাব। কোনটা কিতাব? বলা হয়নি জালিকাল কোরআন, বলা হয়নি জালিকাল ফুরকান, বলা হয়েছে জালিকাল কিতাব তথা ওইটাই কিতাব। খাস নিয়তে পবিত্র মন নিয়ে আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও ভয় রেখে আলিফ লাম মিম নামক আয়াতটির গবেষণা করে যান। অবশ্য অনেকেই আলিফ লাম মিমের রহস্যটি মোটামুটি লিখে গেছেন। সেই লেখা ভুল হোক, কিন্তু আন্তরিকতার প্রশ্নে পুরস্কার অবধারিত। কোরআন কোথাও কোরআনকে কিতাব বলেছে, আবার কিতাব শব্দটি দিয়ে আল্লাহর সৃষ্টি রাজ্যের প্রকাশ ও বিকাশের চলমান ধারাটিকে বোঝানো হয়েছে। ওইটাই কিতাব। কোনটা? আলিফ লাম মিমটাই কিতাব। বাক্যটি এখানেই শেষ। তাই কোরআনের সর্বপ্রথমেই রহস্য লোকের রহস্যময় কথার একটিমাত্র বাক্য মানবজাতির গালের উপর প্রচণ্ড চাপেটাঘাত। হজরত শাহ সুফি সদরুদ্দিন আহমদ চিশতি এই আলিফ লাম মিমের ব্যাখ্যা ও বিশ্লেষণটি করেছেন। সেই ব্যাখ্যা ও বিশ্লেষণটি ভুলই হোক আর শুদ্ধই হোক, কিন্তু আন্তরিকতার প্রশ্নে নিজেকে, নিজের বিবেককে ফাঁকি দেওয়ার অবকাশটি রাখেন নাই। এই মহান আল্লাহর ওলি সুফি সদরুদ্দিন আহমদ চিশতি আলিফ লাম মিম বিষয়টির উপর যে ব্যাখ্যাটি দিয়ে গেছেন, উহাই হুবহু তার ভাষায় তাঁর কোরআন দর্শন নামক কোরআনের তফসির হতে তুলে ধরলাম। আলে মিম অর্থাৎ মোহাম্মদের বংশধর। আল এবং মিমের অক্ষরের উপর চিরস্থায়ী মদ রয়েছে, তাহা ছাড়া মিমের উপর তসদিদ রয়েছে। মোহাম্মদ তাহার আল সহকারে সৃষ্টির মধ্যে জাহের এবং বাতেনে চিরন্তন হইয়া বিরাজমান রহিয়াছেন। এখানে আল অর্থ নূরের বংশধর। আদিতে মোহাম্মদ, অন্তে মোহাম্মদ, মধ্যে মোহাম্মদ, তাহাদের সবাই মোহাম্মদ। সৃষ্টির আদি অন্তে আল্লাহর প্রতিনিধি হিসাবে সর্বত্র তাহারাই কর্তা ব্যক্তি। মিমের উপর তসদিদ রহিয়াছে, ফলত ইহার উচ্চারণে মিম দ্বিগুণ হইয়াছে, অর্থাৎ মোহাম্মদই মোহাম্মদ। এই সংকেতটি 6টি সূরার উদ্ঘাটিকা রূপে বা প্রারম্ভিক সংকেত রূপে বর্ণিত হইয়াছে, যথা সূরা বাকারা, আলে ইমরান, আনকাবুত, রুম, লোকমান এবং সেজদা। অনুবাদ: আলে মুহাম্মদ উহা আল কিতাব, নাই তাহাতে সন্দেহের কোনো অবকাশ। উহা একটি হেদায়েত সেই সকল মুত্তাকিদের জন্য যাহারা গায়েবের সহিত ইমানের কাজ করে এবং সালাত দাঁড় করে এবং আমরা যে রেজেক দিয়াছি তাহা হইতে ব্যয় করে। ব্যাখ্যা: স্রষ্টার বিকাশ বিজ্ঞানকে কিতাব বলে। স্রষ্টার সকল প্রকার বিকাশ বিজ্ঞানের মধ্যে অর্থাৎ তাহার কিতাবসমূহের মধ্যে মুহাম্মদের বংশধর হইলেন বিশিষ্ট একটি মহান কিতাব। অনুবাদ: সূরা 31-1 নম্বর আয়াত। আলে মুহাম্মদ তাহারা বিজ্ঞানময় আল কিতাবের পরিচয়। তাহারা সৌন্দর্যের অনুশীলনকারীদের জন্য বা সৎকর্মশীলদের জন্য একটি হেদায়েত ও রহমত। অনুবাদ: সূরা 32 নম্বর আয়াত 1-2। আলে মুহাম্মদ রাব্বিল আলামিন হইতে আল কিতাবের নাজেল, তাহাতে কোনো সন্দেহ নাই। অধম লেখকের মতে আলিফ লাম মিমের রহস্যময় ব্যাখ্যাটি তিনি যে অতি সংক্ষেপে দিয়েছেন, ইহা একটি চমৎকার ব্যাখ্যা। তাছাড়াও এই আলিফ লাম মিম বিষয়টির উপর অনেক ইসলাম গবেষক অনেক রকম ভিন্ন ভিন্ন ব্যাখ্যা দিয়ে গেছেন। যে গবেষক যতটুকু বুঝতে পেরেছেন ততটুকুই ব্যাখ্যা লিখে গেছেন। অনেক গবেষক তো আবার ভেটোমারা বিদ্যার সিল মোহরটি মেরে গেছেন, বলেছেন এই আলিফ লাম মিমের অর্থটি আল্লাহই ভালো জানেন। এটা কোনো যুক্তিসঙ্গত কথা হলো? আল্লাহ তো সবই জানেন, এটা একটা অতি সাধারণ মানুষও জানে। যেহেতু আল্লাহ কথাটি বলেছেন এবং আল্লাহ বলেছেন কোনো কিছুই আমি অনর্থক বলিও না, সৃষ্টিও করি না, এরপরেও আল্লাহর উপর বিষয়টি চাপিয়ে দিয়ে নিজেকে খালাস করার প্রচেষ্টাটি কতটুকু গ্রহণযোগ্য তা পাঠকেরাই বিচার করবেন। গবেষণায় ভুল হোক, এতে আপত্তি নাই, কিন্তু আপত্তিটি তখনই করা যাবে যখন আন্তরিকতার প্রশ্ন নিয়ে
বিতর্কিত হতে হয়। অবশ্যই আল্লাহর প্রতিটি মানুষের অন্তরের আন্তরিকতাটি বুঝেন। কেবলমাত্র একটি দুঃখই থেকে যায়, আর সেই দুঃখটি হলো এই আলিফ লাম মিমের রহস্যটি আমি বুঝতে পারলাম না বলে অকপটে স্বীকার না করা। এই কিতাবের সব কিছু বোঝা যে একটি অসম্ভব ব্যাপার, বিশেষ করে একজনের পক্ষে, তা কোরআনের সূরা লোকমানের ২৭ নম্বর আয়াতেই বলে দেওয়া হয়েছে। অতি সংক্ষেপে বলছি, দুনিয়ার সব পানি যদি কালি হয় এবং গাছগুলি যদি কলম হয়, তবু কিতাবের ব্যাখ্যা করাটি সম্ভবপর হবে না। শুধু তাই নয়, বরং আরও জোর দিয়ে কোরআন বলছে, এরকমভাবে দুনিয়ার সব পানি যদি ৭ বার পানীয় হয়, দুনিয়ার সবগুলো গাছ যদি ৭ বার কলম হয়, তবু কিতাবের ব্যাখ্যা লিখে শেষ করা যাবে না। যেখানে দুনিয়ার সামান্য কালি কলম এবং ছাপাখানার মেশিন দিয়েও শেষ করা যাচ্ছে না, সেখানে দুনিয়ার সমস্ত পানির তুলনায় এই কালির অবস্থানটি কতটুকু হতে পারে, তা বিচারের ভারটি পাঠকের হাতেই তুলে দিলাম। আমরা অজ্ঞানতার কারণে একে অপরকে এইসব বিষয় নিয়ে কানা ছোড়াছুড়ি করি, অথচ যাকে যতটুকু বুঝবার জানবার রহমত আল্লাহ দান করেছেন, সে ততটুকুই বুঝতে এবং জানতে পারবে। সুতরাং কটাক্ষ করাটা সমীচীন মনে করি না। পরম শ্রদ্ধেয় ইমাম কারতুবী তাঁর তফসিরে বলেছেন, এই আলিফ লাম মিমের অর্থটি একমাত্র আল্লাহ জানেন। সুতরাং ইহার অর্থ আল্লাহর হাতেই থাকবে, কোনো মানুষ উহার ব্যাখ্যা প্রদান করবে না। ইমাম কর্তুবীর মতে এই আলিফ লাম মিমের ব্যাখ্যাটি কোনো মানুষের লেখা উচিত নয়। আল্লাহর এই রহস্যময় জ্ঞানের গাঁটটিটি যদি তার কাছেই থাকতে দেওয়া হোক বলে উপদেশ দেন, তাহলে প্রশ্নটি আসে, এই গাঁটটিটি আল্লাহ কেন কোরআনে প্রকাশ করলেন? শুধু প্রকাশই নয়, বরং সোজা আল্লাহ প্রথমেই বলে ফেলেছেন, ওইটাই কিতাব। অথচ কোরআন পড়লে আমরা দেখতে পাই, কেবল নবী রাসূলদেরই নয়, বরং আল্লাহর আবদালদেরকেও কিতাব দান করার কথাটি বলা হয়েছে। ওইটাই কিতাব, তথা উপরের আলিফ লাম মিমটাই কিতাব। এখানে জালিকাল শব্দটি ব্যবহার করা হয়েছে, হাজাল কিতাব শব্দটি ব্যবহার করা হয়নি। তাহলে আমরা দেখতে পাই, একদিকে নবী রাসূল এবং আবদালদের কিতাব দেওয়া হয়েছে, অন্যদিকে পরম শ্রদ্ধেয় কুর্তুবী সাহেব আল্লাহর হাতেই বিষয়টি রেখে দেবার উপদেশটি দান করেছেন। ইহাতে কি স্পষ্ট আত্মবিরোধটি দেখতে পাওয়া যায় না?